আজ শুরু করব সমীকরণ গঠন ও সমাধান কোষে দেখি ১৯-এর ১২ দাগের অঙ্ক। আমার মামা ১০০০ টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি ৫ টাকার নোট ও কয়েকটি ১০ টাকার নোট পেলেন। যদি মামা মোট ১৩৭টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি ৫ টাকার নোট পেলেন দেখি। অঙ্কটা করার আগে একটা জিনিস বুঝে নাও, সেটা হচ্ছে আমার কাছে ৫ টাকার নোট নেই, পরিবর্তে আমি কিছু কয়েন নিয়েছি। এখানে বলা হয়েছে তিনি কতগুলো ৫ টাকার নোট পেলেন সেটাই তোমায় বার করতে হবে। বলেছেন যে মামা মোট ১৩৭টি নোট পেয়েছেন। তাহলে দেখো ১, ২, ৩, ৪, ৫টা ধরো ৫ টাকার নোট আছে, আর ১, ২, ৩, ৪, ৪টে ১০ টাকার নোট আছে। এই ৫টা ৫ টাকা আর ৪টে ১০ টাকা, তাহলে মোট নোট কত হলো? কয়েনগুলোকে যদি নোট হিসেবে ধরো তাহলে মোট নোট হলো এখানে ৯টা, যেটা কিনা তোমার অঙ্কে ১৩৭টা। কিন্তু এই নোটগুলো মিলিয়ে টাকা কত হলো, যেটা তোমার ১০০০ টাকা, সেটা হলো এই ৫টা ৫ টাকা মানে কিন্তু ২৫ টাকা, ১০, ২০, ২৫, আর এই ৪টে ১০ টাকা তার মানে ৪০ টাকা, তাই তো? আর এই ২৫ আর ৪০ মিলিয়ে অঙ্কের এই ১০০০ টাকাটা, ঠিক আছে? তো এইগুলো কাজে লাগিয়ে আমি অঙ্কটা করব। ঠিক আছে, বোঝাতে পারলাম? চলো এবার দেখি অঙ্কটা করতে গেলে কি লিখতে হবে। যেহেতু বলেছে যে ৫ টাকার নোট কটা পেয়েছেন বের করতে, তাই লিখে নিচ্ছি, ধরি তিনি ৫ টাকার নোট পেয়েছিলেন এক্সটি। মোট নোট পেয়েছেন ১৩৭টি, অতএব ১০ টাকার নোট পেয়েছেন ১৩৭ মাইনাস এক্সটি। ৫ টাকার নোটের মোট অর্থ মূল্য কাকে বোঝালাম? এই যে বললাম যে ৫ টাকার নোটে তাহলে কত হলো? ২৫ টাকা হলো। কি করে পেলাম? ৫ ৫-এ ২৫। ঠিক সেরকম এখানে ৫ টাকার নোটের মোট অর্থ মূল্য ৫ গুণ এক্স টাকা সমান ৫x টাকা। ১০ টাকার নোটের মোট অর্থমূল্য, তাহলে এখানে দেখিয়েছিলাম যে ৪টে ১০ টাকা ছিল, ৪ ১০-এ ৪০ টাকা, তাহলে এখানেও হবে ১০ গুণ ১৩৭ মাইনাস এক্স টাকা। তাহলে প্রশ্নানুসারে এই যে ১০ গুণ ১৩৭ মাইনাস এক্স টাকা আর ৫x টাকা, এই দুটো মিলিয়েই তো ১০০০ টাকা। তাহলে সেটা লেখা হলো ১০, ব্র্যাকেট দিয়ে এটা লেখা মানেই গুণ বোঝায়, তাহলে ১০ ইন্টু ১৩৭ মাইনাস এক্স প্লাস 5x ইকুয়াল টু ১০০০। পরের লাইন কি আসছে? ১৩৭ মাইনাস 10x প্লাস 5x সমান ১০০০। এবার এই দুটো হিসেব করে পেলাম মাইনাস 5x, আর এটা এদিকে গেল, এটা হলো ১০০০ মাইনাস ১৩৭০ বা ১৩৭০, যাই বলো না কেন, বা x সমান কি করছি? সমান দিয়ে এটা বিয়োগ করে ওপরে লিখলাম মাইনাস ৩৭০, মাইনাস ৫কে ভাগে নিয়ে এলাম, ওপর নিচের মাইনাস কেটে গেল, ৫ দিয়ে ৩৭০কে ভাগ করে পেলাম ৭৪, বা এক্স সমান ৭৪। অতএব তিনি ৫ টাকার ৭৪টি নোট পেয়েছিলেন। বোঝা গেছে অঙ্ক? এবারে এসো ১৩ দাগের অঙ্ক। আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের ১/২ অংশ দিয়ে একটি বাড়ি কেনেন।
হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি ৩,৪২৫ টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। প্রথম কথা, এখানে দেখো বলেছে যখন বাড়িটি বিক্রি করেন তখন কিনা দামের থেকে 5% বেশি পান। যদি ৩,450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। তাহলে এটা তো ঠিক যে কেনা দামের ওপর 8% বেশি থেকে কেনা দামের ওপর 5% বেশির বিয়োগফল হচ্ছে ৩,৪৫০। আর একটা কথা হচ্ছে যে তার যে সঞ্চয় ছিল তার অর্ধেক টাকায় তিনি বাড়িটি কিনেছিলেন। তাই প্রতিটি অঙ্ক এক্স ধরে শুরু করলেও যেহেতু এখানে একটা অর্ধেকের ব্যাপার আছে, তাই এই অঙ্কটা আমি অন্তত শুরু করি 2x ধরে। কাকে 2x ধরি? না, ধরি সালেম চাচার সঞ্চয় ছিল 2x টাকা। অতএব তিনি বাড়িটি কেনেন 2x × 1/2, তার মানে x টাকায়। এই যে বাড়ি আমি কেন এরম করলাম, তার কারণ যখন সমীকরণ গঠন করতে হবে আমার বাড়ি কেনার 8%, বাড়ি কেনার 5%-এর ওপর সমীকরণ গঠন করতে হবে। সেটা x থাকলে আমার সুবিধে, তাই আমি সঞ্চয়টাকে 2x ধরলাম। কেউ যদি সঞ্চয়কে x ধরো তাতেও কোনো অসুবিধে নেই। এবার প্রশ্নানুসারেতে এসো। যেটা বলে দিলাম যে কেনা দামের ওপর 8% থেকে কেনা দামের 5%-এর বিয়োগফল হচ্ছে ৩,৪৫০। তাই লেখা হলো x × 8% মাইনাস x × 5% সমান ৩,৪৫০। পরের লাইন কি করা হচ্ছে? বা x × 8/100 মাইনাস x × 5/100 সমান ৩,৪৫০। যদিও এদের কাটাকুটি করে লঘিষ্ঠ আকারে করা যায়, কিন্তু করব না। কেন করব না? তো প্রথম এটা লসাগু করতে আমার সুবিধে হবে, তাই করলাম না। কি করছি? পরের লাইন, বা 8x/100 মাইনাস 5x/100 সমান ৩,৪৫০, বা 100 লসাগু হলো 8x - 5x সমান ৩,৪৫০, বা এখান থেকে বিয়োগ করে 3x লিখলাম, আর এই 100 একদম এর সাথে গুণ করলাম। কি হবে? এর পিঠে দুটো শূন্য বসে যাবে, ৩,৪৫০-এর পিছনে দুটো শূন্য বসে গেল। বা x সমান এই 3 এদিকে ডান দিকে এসে ভাগে এলো, সমান দিয়ে এই তলায় লেখা হলো 3,45,000-এর নিচে 3টা লেখা হলো, কাটাকুটি করে হলো 1,15,000 টাকা। এখানে টাকা লিখবো না। বা x সমান 1,15,000। তাহলে কি শিখিয়ে গেছি? যে x এর মান পেলে যেখানে x ছিল সেখানে ফিরে যেতে হয়, এটা। তাহলে তিনি বাড়িটি কেনেন 1,15,000 টাকায়। অতএব তিনি 1,15,000 টাকায় বাড়িটি কিনেছিলেন। আর কি ছিল? সালেম চাচার সঞ্চয় ছিল এত টাকা, তাহলে তার সঞ্চয় ছিল 2 × 1,15,000 টাকা সমান 2,30,000 টাকা। এখানে তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে এই এত বড় বড় যখন অঙ্কের ফিগার থাকে, বিশেষ করে টাকার যখন থাকে, তখন নিয়ম হচ্ছে মানে ডান দিক থেকে 3 ঘর আগে একক, দশক, শতক, তারপর এখানে একটা কমা পড়ে, তারপর হাজার, অযুর, তারপরে একটা কমা পড়ে, আবার যদি নিযুত থাকো তারপরে একটা কমা পড়তো। এভাবে অঙ্কে কমা দিলে অঙ্কগুলো উচ্চারণ করতে বা বুঝতে সুবিধে হয়। দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু দিলে তোমাদের নিজেদেরই সুবিধে হবে। ঠিক আছে, এবার 14 অঙ্কে এসো। 14 অঙ্কটা আমি একটু এভাবে করাই।
গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। এই অঙ্ক কিন্তু তোমরা ত্রৈরাশিক নিয়মেও করে এসেছো। তো আমি সেজন্য এই ত্রৈরাশিক নিয়মেরই একটু ব্যবহার করব, কিন্তু এখানে এক্স ধরে করব, তার ফলে সেখান থেকেই আমি সমীকরণটা গঠন করে নিতে পারবো। ধরি প্রথমে এক্স জন আশ্রয় প্রার্থী ছিল। গণিতের ভাষায় সমস্যাটি হলো দিন সংখ্যা। বলেছে 20 দিনের খাবার ছিল, কিন্তু 7 দিন পর, তার মানে কি 7 দিন তো কেটে গেছে, তাহলে এখন 13 দিনের খাবার আছে, তাই 20 - 7 = 13 লেখা হলো। আর আশ্রয় প্রার্থীর সংখ্যা এক্স। এখন আশ্রয় প্রার্থীর সংখ্যা বেড়ে গেছে, এক্স প্লাস 100 হয়ে গেছে, কিন্তু 11 দিনের মাথাতে সব খাবার শেষ হয়ে গেছে। এবার দিন সংখ্যা আর আশ্রয় প্রার্থীর সংখ্যার ব্যস্ত সম্পর্ক, তাহলে এটা ব্যস্ত সমানুপাতি হবে, কিন্তু এটা আর লিখিনি। কেন লিখিনি? এটা তো সমীকরণ গঠনের অঙ্ক, তাই এই কথাগুলো ব্যস্ত সমানুপাতিটি হলো এই কথাটা আর লিখলাম না। আর প্রশ্নানুসারেটাও এক্ষেত্রে অন্তত লিখলাম না। অতএব বলে লিখলাম ব্যস্ত সম্পর্ক বলে নিচেরটা আগে হবে, ওপরেরটা পরে হবে, তাহলে 11:13 হবে। সমানুপাতের চিহ্ন দিয়ে এখানে কিন্তু x প্লাস 100 হবে। এরপর সমানুপাতের অনুপাতের চিহ্নকে ভগ্নাংশ আকারে লেখা যায়, তাহলে বা দিয়ে 11/13। তখনই কিন্তু অনুপাতকে যখন আমরা ভগ্নাংশ আকারে লিখব, তখনই কিন্তু সমানুপাতের চিহ্নটা সমান চিহ্নে পরিণত করে নেব। তাহলে এদিকে হলো x/x প্লাস 100। পরের লাইনে কোনাকুনি গুণ হবে। কোনাকুনি গুণ হলে হবে 13x = 11x প্লাস 1100, বা x এদিকে এলো 13x মাইনাস 11x সমান 1100, বা এদিক থেকে পেলাম 2x সমান 1100, বা x সমান 1100/2 কাটাকুটি করে হলো 550, বা x সমান 550। অতএব প্রথমে 550 জন আশ্রয় প্রার্থী ছিল। তাহলে দেখো 14টা কথার অঙ্ক ছিল, আমি কিন্তু 14টাই করিয়ে দিয়েছি, কিন্তু 15 দাগে যেসব অঙ্কগুলো আছে সমীকরণের বীজগুলো খুঁজি বা সমাধান করি, এর ক্ষেত্রে কিন্তু আমি সব অঙ্ক তোমাদের করিয়ে দেব না। আমি শুরুই করছি 4-এর অঙ্ক থেকে, 15-4-এর অঙ্ক থেকে। ঠিক আছে, সব অঙ্ক কিন্তু আমি করাচ্ছি না। 15 দাগে 4-এর অঙ্ক কি দেয়া আছে? দেয়া আছে x/2 + 5 = x/3 + 7। নিয়ম কি এতক্ষণ করে আসছিলে? x যুক্ত পদকে একদিকে করা, তাহলে x/2 - x/3 সমান x বর্জিত পদকে একদিকে 7, এদিকে -5। তাহলে এটা এবার লসাগু হলো ভগ্নাংশের বিয়োগ 6, 3x - 2x, আর এটা হলো সমান 2, বা ওপরেরটা ক্যালকুলেশন করে পেলাম x, আর এটা হয়ে গেল 6 × 2 = 12। তো নির্ণেয় সমাধান, এখানে খেয়াল করো x সমান 12 করতে হয়, সমাধান 12 লিখতে হয় না, x সমান 12। এরপর 15 দাগের 5-এরটা দেখো। এই অঙ্কগুলোর এরকমভাবে নিয়ম মেনে করতে হয়। অঙ্কটা দিয়েছে x + 1/8 প্লাস x - 2/5 সমান x + 3/10 প্লাস 3x - 1/20। এখানে দুটো পদ বাঁ দিকে আছে, দুটো পদ ডান দিকে আছে। ইচ্ছে করলে কেউ বাঁ দিকের ভগ্নাংশের যোগ বাঁ দিকে, ডান দিকের ভগ্নাংশের যোগ ডান দিকে করতেই পারো, কিন্তু এটা মজা আছে, সেটা দেখো 5, 10, 20
এই 10 আর 20 হচ্ছে 5-এর গুণিতক। সেজন্য কি করব বলো তো, এই পদটাকে এদিকে নিয়ে চলে আসবো। কেন? আমার লসাগু করতে সুবিধে হবে। এদিকে থাকলে একটু সুবিধেই হয় অঙ্কের। সেজন্য পরের লাইন কি করলাম, x + 1/8 সমান, এটা যেমন ছিল x + 3/10 প্লাস 3x - 1/20, আর এদিকে চলে এলো মাইনাস x - 2/5। পরের লাইন বা x + 1/8 সমান 10, 20 আর 5। নিশ্চয়ই লসাগু হবে 20। 20 লসাগু হলো, তাহলে 20-কে 10 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ওপরের লবটাকে গুণ করলে 2x + 6। 20 যখন লসাগু তখন এটা নিজে যেমন আছে বসে যাবে 3x - 1, আর এটা 20-কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, এই 4 দিয়ে ওপরেরটাকে গুণ করলে হবে 4x, আর একে যখন গুণ করব এই মাইনাসের জন্য এই মাইনাসটা হয়ে যাবে, এই মাইনাসের জন্য এই মাইনাসটা হয়ে যাবে +8, এই মাইনাসের জন্য এই মাইনাসটা হয়ে যাবে +8। এরপরে বা x + 1/8, এবার এর ক্যালকুলেশন দেখো, 2x এর আগে প্লাস, 3x এর আগে প্লাস, তাহলে দুজনে মিলে হলো 5x, আর 4x এর আগে মাইনাস, তাহলে 5x থেকে 4x যায় শুধু x। এখানে 6 আর এখানে 8, দুজনের আগে প্লাস, তাহলে 8 আর 6 14, আর এখানে 1-এর আগে মাইনাস, আমি একটাকে একটু এর ঘাড়ে লিখে ফেলেছিলাম, এটা কিন্তু -1, তো 14, আর তার থেকে 1 বাদ যায় 13, তাহলে +13। এবার যখন এরকম এলাম, এই হরে যদি একটু কাটাকুটি করা যায় কেটে নিতে পারো, তাহলে কি হবে, সংখ্যাগুলো ছোট হয়ে যাবে। ছোট ছোট সংখ্যায় অঙ্ক করতে সুবিধে হয়। 4 দিয়ে কাটা যায়, তাই 8-কে কেটে পেলাম 2, আর 20-কে কেটে পেলাম 5। না কাটাকুটি করলে কি হবে না? হবে, কিন্তু সংখ্যাগুলো বড় হতে গেলে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনাটাও বেড়ে যায়। এবার কোনাকুনি গুণ, তো এইখানে 5 বড় আছে, তাই 5-কেই বাঁ দিকে নিয়ে চলে এলাম, 5x + 5, আর এদিকে গুণ হচ্ছে 2-এর, 2x + 26, বা 5x, এদিক থেকে এলো -2x সমান 26, এদিক থেকে গেল -5, বা 3x সমান 21, বা x সমান 7। এখানে দেখো আমি ইচ্ছে করে 21-এর তলায় 3-কে আনিনি। যদি খুব ছোট্ট এরকম ক্যালকুলেশন হয়, এগুলোকে বলে স্টেপ জাম্প করা। তুমি যদি সামলাতে পারো সামলাবে, যদি না সামলাতে পারো লিখবে যে 21/3 কাটাকুটি করে 7 লিখবে। অতএব নির্ণেয় সমাধান x = 7। তাহলে আমি 4 আর 5 করালাম, কিন্তু 1, 2, 3 নিজেরা করবে। আজকে এই পর্যন্ত থাকলো।